দেখো বন্ধুরা, আমরা মীরাবাইয়ের নাম শুনেছি। অসামান্য সুন্দরী, রূপবতী, কণ্ঠের জাদু, যার গলায়, যার লেখা গান সারা ভারতে সমাদৃত, যার কৃষ্ণপ্রেম মানুষকে মুগ্ধ করে, তিনি মীরাবাই। 1498 সালে রাজস্থানের অন্তর্গত নাগৌর জেলার কুর্কি গ্রামে রাঠোর বংশে মীরাবাইয়ের জন্ম। মীরাবাই যখন মাত্র 3 বছর, তার বাড়িতে একজন সাধু এসেছিলেন এবং তিনি একটা মূর্তি এনেছিলেন, গিরিধারী গোপালের মূর্তি। তো মীরাবাইয়ের খুব কান্না যে ওইটাই আমার চাই। তো তিনি তো কিছুতেই তার দেবেন না দেবতাকে, কিন্তু সেই সাধু রাত্রিবেলা স্বপ্ন পান এবং পরদিন মীরাবাইকে সেই মূর্তিটা দিয়ে যান রাজার কাছে এসে, মীরাবাইয়ের বাবার কাছে এসে। সেই থেকেই মীরাবাইয়ের সঙ্গ ছিল ওই মূর্তি। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন ওই মূর্তির পূজা করে গিয়েছিলেন। এবং তার তো বিয়ে হয়েছিল, তার বিয়ে পরেও তিনি কিন্তু সংসার করেছিলেন বটে, কিন্তু তার স্বামী 6 বছর বাদেই মারা যায়, অসুস্থ হয়ে মারা যান। অসুখে মারা যাওয়ার পরে তিনি বেঁচে থাকতেই এই মন্দিরটা বানিয়ে দিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু মীরাবাই দিন রাত, আমি দেখাচ্ছি, এই মন্দিরেই পড়ে থাকতেন। যদিও এই মূর্তিটা কিন্তু অরিজিনাল মূর্তি নয়, ওরা বারণ করছে ছবি তুলতে, ঠিক আছে। এই হলো ব্যাপার। 1516 সালে মেবারের রাজপুত্র ভোজরাজ সিংয়ের সঙ্গে তার যখন বিয়ে হয়, তখন কিন্তু ওই মূর্তিটা নিয়ে আসেন। এবং অবভিয়াসলি রানী হলে তো তার অনেক ডিউটিস থাকে। মীরাবাই অনেক কিছু শিখেছিলেন, ঘোড়ায় চড়া, রাজকীয় কাজকর্ম চালানো, অনেক কিছু ব্যাপারে তারা তলোয়ার চালানো। কিন্তু তিনি ওই গিরিধারীর পূজা সব সময় করতেন। হ্যাঁ, তো চিতোরের রানী হয়ে তিনি রাজবধূ হয়ে এসেছিলেন, কিন্তু তার পূজার্চনা, তার সাধুসঙ্গই প্রধান ছিল। তাই জন্য তাকে, মীরাবাইকে চট করে কেউ পছন্দ করতো না। ইভেন তার দেওর অনেকবার তাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল। তার খাবারের মধ্যে, পানীয়র মধ্যে বিষ দিয়ে দিয়েছিল, ফুলের মালার জায়গায় বিষাক্ত সাপ পাঠিয়েছিল, কিন্তু সেই সাপ কণ্ঠের মালা অর্থাৎ গিরিধারী গোপালের মালায় পরিণত হয়েছিল। তাই আমরা বলতেই পারি যে মীরাবাইয়ের কৃষ্ণ প্রেম কিন্তু সবার আগে। এবং তখনকার দিনে যখন মীরাবাইয়ের স্বামী মারা যায়, তখন সতীদাহ প্রথা ছিল। মীরাবাইয়ের শ্বশুর তাকে বলেছিলেন যে তুমি যাও, সতীদাহ প্রথা, কিন্তু মীরাবাই পরিষ্কার বলে দিয়েছিলেন যে না, আমি সতীদাহ প্রথায় যাব না, গিরিধারী গোপালই হচ্ছে আমার একমাত্র স্বামী, তাই জন্য আমি এখানেই থাকবো। তাই উনি রাজবধূ বলে ওনাকে আর জোর করা হয়নি। কিন্তু তার মানে বোঝা যাচ্ছে একটা জিনিস, দেখো সেই কবে, তখন থেকে মেয়েদের মধ্যে প্রতিবাদী একটা ব্যাপার ফুটে উঠেছিল। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকো, কেমন?